হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এমন একটা দেশের কথা বলবো যেটা এশিয়ার জায়ান্ট দেশ হংকং। হংকং খুবই উন্নত মানের একটা দেশ, এখানে হাই স্যালারি পাওয়া যায়। তো আপনি বাংলাদেশ থেকে কিন্তু সহজেই এই দেশে যেতে পারেন। তো আপনার দুটো ওয়ে রয়েছে, আমি আলোচনা করব আজকে ভিডিওতে যে আপনি কিভাবে হংকং গিয়ে ভালোভাবে ভালো স্যালারি নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি ভিজিট ভিসায় কিভাবে যেতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এখানে কিন্তু এম্বাসি ফেস করতে হয় না, আপনি সরাসরি ই ভিসার জন্য আবেদন করতে পারেন। এক মাসের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসে, তো আপনি কিন্তু তারপর ভিসা নিয়ে সরাসরি যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি হংকংয়ে আপনি ই ভিসার জন্য আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন কি কি ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্ট টোটাল প্রসিডিউর আমি আলোচনা করব। তাহলে আপনি নিজে নিজে আপনি মোবাইল ফোন আপনার ডেস্কটপ ল্যাপটপ থেকে নিজে নিজে করতে পারবেন, তো আপনার ডকুমেন্ট ফাইলগুলো রেডি করা থাকে। তো আমি আগে ডকুমেন্ট লিস্টগুলো বলে দিই, তাহলে আপনার জন্য সহজ হবে। তো যেহেতু এটা অনলাইন ভিত্তিক মানে ই ভিসা, মানে ই ভিসা একটা সুবিধা হলো আপনার মানে এম্বাসি ফেস করতে হয় না, আপনি জাস্ট অনলাইনে সব ডকুমেন্ট সাবমিট করবেন, তারপরে তারা আপনার ডকুমেন্ট দেখে আপনাকে ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো হংকংয়ে স্যালারি কিন্তু হাই থাকে কাজের, আপনি 2 লাখ টাকা অনায়াসে আয় করতে পারবেন, মানে লেবার হিসেবেও। আর আপনার অভিজ্ঞতা থাকলে আরো বেশি আয় করতে পারবেন। তো আপনি কি কি ডকুমেন্ট ফাইল রেডি করবেন? প্রথমে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, আপনার কভার লেটার, তারপর আপনার একটা প্রফেশনাল মানে সিভি, তারপর আপনার যদি থাকে ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, রিটার্ন থাকে ই রিটার্ন, তারপর আপনার যদি থাকে আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার, তারপর আপনার স্যালারি সার্টিফিকেট থাকে 3 থেকে 6 মাসের ওয়েল অ্যান্ড গুড, তারপর আপনার বিজনেস কার্ড থাকে যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের, তারপর আপনার যদি মানে থাকে ব্যাংক স্টেটমেন্ট একটু ভালো থাকলে ভালো, 3 লাখ টাকার মধ্যে হয়। তো এগুলো থাকলে কিন্তু আপনি সহজেই হংকংয়ের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো যারা হংকং ভিসাটা কিন্তু ডকুমেন্ট ভিত্তিক, তো আপনি ডকুমেন্ট যতটা ভালো থাকবে তখন কিন্তু আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন। তো আপনি কিভাবে ফাইলগুলো রেডি করবেন? তো প্রথমে আপনি হোটেল বুকিং সেটা অনলাইনে গিয়ে করতে পারেন, booking.com রয়েছে, agoda.com রয়েছে। তারপর আপনি যেটা করতে পারেন সেটা হলো এই আপনার কাভার লেটার লিখে ফেলবেন। তো কাভার লেটার লিখতে পারেন যে আপনি হংকং কেন যেতে চান, তারপর হংকং এই যে আপনি যাবেন, ধরেন 15 দিনের জন্য যাবেন, আপনি এখানে কি করবেন, কোথায় খাবেন, এগুলোর ছোট সুন্দর ছোট করে বর্ণনা দিবেন। আমি একটু লিস্ট গুলো বললাম, সেই টোটাল লিস্ট একটা বর্ণনা দিয়ে আপনার সাথে যা যা আপনি নিয়ে যাবেন। তারপর আপনার একটা ট্রাভেল লেটার লিখবেন। তো ট্রাভেল লেটার লিখতে হয় এরকম যে আপনি ধরেন এই হংকং কেন যাবেন, তারপর এই যে হংকং মানে এই যে আপনি গেলেন 15 দিনের জন্য, সকাল বিকাল দুপুর রাত কি করবেন, কোথায় ঘুরতে গেলেন, কার সাথে গেলেন, কি খেলেন, এই টোটাল একটা আপনার ট্রাভেল প্ল্যান বর্ণনা করতে হবে। তারপর আপনি একটা প্রফেশনাল সিভি রেডি করে নেবেন। তো সিভি কিন্তু যে কোনো একটা হলে হয়, এমন না যে আপনার স্ট্যান্ডার্ড কোনো সিভি হতে হবে, আপনার যে কোনো একটা সিভি করলেই হয়ে গেল। তারপর আপনি আর কিভাবে সিভি রেডি করতে না জানলে আপনি আমার পুরো ভিডিওটি দেখতে পারেন, এখানে অন্যান্য ভিডিওগুলোর যে লিঙ্ক দিয়ে থাকে ওইখানে প্রতিদিন আমি বলে দিই কিভাবে সিভি রেডি করতে হয়। তো আজকে আর বলি না, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর তারপর এই আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 লাখ টাকার হলেই হয়, তাহলে আপনার এনাফ। তারপর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাবেন, তারপরে হবে। আর আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন। তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বিজনেস কার্ড রয়েছে, সেটি কাজে লাগবে। তারপর আপনার যদি বিজনেস আপনি কোনো দেশে ট্যুর করে থাকেন, সেই ট্যুরের ছবিও রাখতে পারেন, সেগুলো কিন্তু কাজে লাগে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো ভিডিও থাকে, ছবি থাকে, সেটিও আপনি করে রাখতে পারেন। এগুলো কিন্তু হংকংয়ে পরে দেখতে চায় অ্যাপ্রুভাল আসার পরে, তখন আপনি এগুলো দিলে সহজে অ্যাপ্রুভ পেলে যায়। আর অনেকে কি করে, অ্যাপ্রুভাল আসার পরে তারা অনেক লেংথি সময় নেয়, তখন তাদের ভিসা কিন্তু আর মানে হয় না। সেই জন্য আপনি সাথে সাথে গভর্নমেন্টের সাথে সাথে দিয়ে দিলেই তারা কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয়, আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে আপনার, অথবা 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো আপনার কিন্তু ইজিলি ভিসা হয়ে যাবে এগুলো ভালোভাবে প্রোভাইড করতে পারলে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, কারণ আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক সহ ভিডিও বানিয়ে থাকি, যেগুলো আপনি অন্য চ্যানেলে সহজেই খুঁজে পাবেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা
আরো অনেক কিছু জানতে চান, অবশ্যই জানতে চাইলে ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারনেট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিবেন, তাহলে আমি কি হবে, আমি আপনাদেরকে সময় মতো করে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চান, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অনেকে হংকংয়ে জব করতে চান, তো আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসায় গিয়ে জব করতে পারেন, সেজন্য আমাকে অবৈধভাবে কাজ করতে হবে, এটা হলো একটা মেইন ফ্যাক্টর। আর যদি আপনি সরাসরি কাজের বিষয়ে যেতে চান, তখন আপনি কি করতে হবে, এই আপনি অনলাইনে আবেদন করতে পারেন। তো আপনার যে ইন্টারেস্ট, আপনি হংকং কাজের বিষয়ে যেতে চান, আপনি কমেন্টস করবেন, আমি কিন্তু আপনার জন্য একটা অথেন্টিক ভিডিও বানিয়ে দেবো। তো ভালো থাকবেন, আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে।